হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাত পোয়ালে কিন্তু লক্ষ্মী পুজো, সেই জন্য আজকে যাব বাজার করতে। আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এই যে হচ্ছে আমার মা লক্ষ্মী, আর এইখানে হলেন উনি আমার প্রতিষ্ঠিত মা তারা। আরও অনেকে আছেন, তোমাদের সবার সঙ্গে পরিচয় করাবো। আর এখন চলো, বাজারটা তো করতে হবে, তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের নিয়েই বাজারটা করে নিয়ে আসি। আর বাজারেও চলো দেখি কেমন সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর উঠেছে, সেটা আমরা ঘুরে দেখে আসি। ঠিক আছে, চলো। তো ভিডিওটা দেখার জন্য পুরো শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থেকো। ঠিক আছে, চলো বাজারটা ঘুরে দেখে নিয়ে আসি তোমাদের, আর আমিও কিছু টুকটাক বাজার করে নিয়ে আসি। বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এটা হলো আমাদের বাড়ির গলি। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না বাজারটা, একটু হাঁটলে কিন্তু বাজার চলে আসে। আর বাজারে যাওয়ার পথেই দেখলাম রাস্তায় কিছুদিন আগে যে মা দুর্গার প্যান্ডেল হয়েছিল, লাইটিং চারিদিকে জগজমক, সেই সমস্ত কিন্তু প্যান্ডেল এখন খোলার পালা। আর সত্যি কথা বলতে দশমীর পর তো মনটা খারাপ থাকে, আরও খারাপ লাগে জানেন তো। এই যে বিভিন্ন জায়গায় যে প্যান্ডেলের বাঁশগুলো খুলে নিয়ে যখন চলে যায় না, তখন দেখে আরও খারাপ লাগে। তবে জানেন তো, এই যে লক্ষ্মী পুজোটা আসে দুর্গা পুজোর ঠিক দশমীর 2-3 দিন পরেই, সেই জন্য কিন্তু আমাদের মন খারাপটা অনেকটাই কম থাকে। কারণ বেশিরভাগ বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজোটা হয়, তার প্রস্তুতি নিতে হবে, তো সেই চিন্তায় কিন্তু আমাদের মা দুর্গা যাওয়ার যে কষ্টটা আছে সেটা কিন্তু অনেকটাই আমাদের কমে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা দূরই চলে এসেছি। আর কি সুন্দর একটা দোকানে এসেছি, দেখুন কত সুন্দর সুন্দর মা লক্ষ্মী মুখগুলো দেখলে না মনটা ভরে যাচ্ছে। আসলে আপনারা তো অনেকেই জানেন আমি কলকাতার বাইরে থাকি, আর আজ প্রায় 2 বছর পর বাড়ির পুজোতে আমি বাড়িতে আছি জানেন তো। সেই জন্য এই সমস্ত রাস্তায় যে সমস্ত দোকানগুলো বসেছে মা লক্ষ্মীর মূর্তি, এইগুলোকে আমি খুব মিস করতাম বাইরে জানেন তো। আর এই বছর হয়তো মা মুখ তুলে চেয়েছেন, সেই জন্যই তো আছি নিজের বাড়িতে পুজোর সময়, আজ অনেক বছর পর। রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কথা হলো, চলুন এবার কিছু কেনাকাটা করা যাক। এইখানে দেখছি ডাবের মুচিও আছে, ডাবও আছে। আর এই যে ছোট্ট ছোট্ট ডাবগুলো দেখছেন, এইগুলোর দাম হচ্ছে ঘটে দেয় যে ডাব সেইগুলো, এগুলোর দাম ছিল 50 টাকা। আর ওই পাশে যে একটু বড় ছিল ডাব, সেগুলো ছিল 70 টাকা আর 80 টাকা। আর অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজোতে দেখেছি আস্ত আস্ত আখ দেয়, কিন্তু আমাদের বাড়িতে নেই সেই নিয়মটা, সেই জন্য আমি আর নিলাম না। কিন্তু এখানে চলে এসেছি, দেখছি খুব সুন্দর বড় বড় সাইজের আনারস বিক্রি হচ্ছে। আর আমার তো বেশ ভালোই লাগলো দেখে, আর পুজোতেও দেওয়া যাবে সেই জন্য নিয়ে নিলাম একটা আনারস। আর এই আনারসটা জানেন তো আমার ছেলের কিন্তু ভীষণ পছন্দের একটা ফল। আর যেটা আমি তো মহারাষ্ট্রে থাকি, মহারাষ্ট্রে সারা বছরই প্রায় পাওয়া যায়। আর ফলের দোকানগুলোতে ঘুরতে ঘুরতে এমন একটা জিনিসের দিকে চোখ চলে গেছে যেটা আমি বহু বছরই টেস্ট করিনি, আর সেটা আমার খুবই পছন্দের ফল, কামরাঙা। তাও আবার পাকা কামরাঙা, ছাড়া যায় বলুন তো? আসলে এই জায়গার দুপাশ থেকেই আছে শুধু ফুলের দোকান আর ফলের দোকান, কারণ এই পাশেই আছে একটা মন্দির। ঠিক আছে, এসেছি যখন চলুন আপনাদেরও একটুখানি মন্দিরে ঠাকুরটাকে একটুখানি দর্শন করিয়ে দিই। আজকে আর ফুল নেব না জানেন তো, কালকেই একদম টাটকা টাটকা ফুল নিয়ে যাব এসে। চলুন এখন একটুখানি মন্দিরটা আপনাদের দেখাই। আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, প্রত্যেক অমাবস্যায় কিন্তু এখানে খুব বড় করে পুজো হয় জানেন তো। আর সেই পুজোর দিন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানে তারা মানসিক করে যান, আর তাদের মানসিক যখন পূরণ হয়ে যায় তখন তারা আবার এসে পুজো দিয়ে যান জানেন তো। চলুন আর একটু এগিয়ে গিয়েই দেখি সুন্দর সুন্দর মাটির প্রদীপ এখন থেকেই বিক্রি করা শুরু করে দিয়েছে, কারণ কালী পুজোরও তো আর বেশি দিন দেরি নেই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে টুকটুক করে পুরো বাজারেই চলে এসেছি। আর বাজারে ঢোকার মুখেই দেখুন কি সুন্দর না ঘর সাজানোর জিনিসগুলো। এইগুলো কিন্তু সিংহাসন সাজানোর জন্য লক্ষ্মী পুজোর সময় অনেকেই নেয়, আমিও নেব। আর এদিকে দেখুন কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি না, ছোট হলেও মুখখানা দেখে না মনটা ভরে যাচ্ছে তাই না। মায়ের মুখটা দেখেই যেন মন থেকে গানটা গাইতে ইচ্ছা করলো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে,
না না, আর কোনো গান না, চলো এগিয়ে চলো, দেখি সামনে কি আছে, নাহলে সবাই ভাববে কি রে, কি পাগল না কি বাজার করতে এসে গানই শুরু করে দিয়েছে। ঘুরতে ঘুরতে দেখুন কি পেয়ে গেছি। আপনারা কি এটাকে কেউ চেনেন বলুন তো? অনেকেই হয়তো চেনেন, ঠিক আছে আমিই বলে দিচ্ছি। এটা হলো তাল। আমরা যে তালের বড়া খেতাম না ছোটবেলায়, তালের বড়া খাওয়ার পর তালের যে আটিটা আছে সেটা মাটিতে পুঁতে দিতাম, তারপরে কিছু মাস পরে কিন্তু তালের ভেতরে শাঁস হতো, সেইটাই তুলে নিয়ে এনারা বিক্রি করছেন। আর এইটা কিন্তু অনেকেই ছোটবেলায় খেয়েছেন, ছোটবেলায় কেন এখনও হয়তো খান। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। চলে এসেছি একটা চিড়ে মুড়ের দোকানে। লক্ষ্মী পুজো মানে খই মুড়কি হবে না, নাড়ু হবে না, তিলের নাড়ু থাকবে না, সেটা তো কখনো হয় না। সেই জন্য নিয়ে নিলাম বেশ কিছুটা খই। চলুন এইবার একটুখানি ধানের শীষ কিনবো। ঘর সাজানোর জিনিস তো নেওয়া হয়ে গেছে, এই তো পেয়েও গেছি। দেখুন ঘুরতে ঘুরতে, বাহ এইবার তো খুব সুন্দর করে নিয়ে এসেছেন দেখছি ধানের শীষগুলোকে। আর আরও একটা জিনিস নিতে হবে, এই যে এইগুলো হচ্ছে কলা গাছের খোলা দিয়ে ভেলা তৈরি করা। কিন্তু এটা ভাবছি আজকে নেব না, এটা ভাবছি কালকেই নেব, জানেন তো আজকে নিয়ে নিলে একটু শুকিয়ে যেতে পারে, থাক আজকে আর নেব না। চলুন আর একটা দোকানে যাই। বাহ এই দোকানের ঠাকুরগুলো তো অদ্ভুত সুন্দর লাগছে। আর এই দোকানে দেখছি মুড়কি চিড়ের যে নাড়ুগুলো হয় সেগুলোও রেখেছেন, আর ছোট ছোট করে তিলের নাড়ুও করা আছে। কিন্তু এই মূর্তিগুলো তো আমার নেওয়া যাবে না, কারণ আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত পিতলের মা লক্ষ্মী আছেন। তো প্রত্যেক বছর সেই পিতলের মা লক্ষ্মীকেই পুজো করা হয়, আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। সেই জন্য আমার তো আর এগুলো নিতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? চলুন এগিয়ে গিয়ে দেখি সামনে আরও কী কী দোকান আছে। আরও টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে, কিন্তু আমি বেরিয়েছি আজকে সকালবেলা যাতে ভিড়টা একটু কম থাকে। কিন্তু যে ভয় পেয়েছিলাম সেই ভয়ে কিন্তু হলো। সকালবেলাতেই সবাই দেখুন অবস্থা, প্রত্যেকটা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এটা কিন্তু একটা ফলের দোকান, এখনই প্রচণ্ড ভিড়। আর এই পাশে যেটা দেখছেন এটা হলো একটা দশকর্মা প্লাস হচ্ছে বিভিন্ন রকমের লাড্ডু নাড়ু সের দোকান, সেখানেও প্রচণ্ড ভিড়। এখন অনেকেই বলেন পয়সা দিলে কি না হয়, কিন্তু শুধু পয়সাটা দেখলে তো হবে না, এনাদের পরিশ্রমটাও দেখুন। আপনাদের পরিশ্রম কমিয়ে ওনারা নিজেরা নারকেলের নাড়ু তিলের নাড়ু খই মুড়কি সব কিন্তু রেডি করে বিক্রি করছেন, যাতে আপনাদের একটু কষ্ট কম হয়। ভেবে নিন না ওনাদেরই পরিশ্রম, আর আপনার পরিশ্রম কমানোর মূল্যই নেয় ওনাদের একটুখানি দিন। আর এখন যে দোকানটায় এসেছি এই দোকানটা কিন্তু বাজারের সব থেকে বড় ঠাকুরের দোকান। এই দোকানটা হচ্ছে একটা না, এনাদের দুটো দোকান মিলিয়েই শুধু রয়েছে চারিদিকে মা লক্ষ্মী আর মা লক্ষ্মী, আর এক একটা ঠাকুর এক এক রকম সুন্দর। একটা দোকানে আছে শুধু মূর্তি, আর একটা দোকানে আছে শুধু ওনাদের সাজগোজের জিনিস। দেখুন ঠাকুরের জন্য কি সুন্দর হার কানের দুল সবই আছে, কোমর বিছে, তারপরে এই যে শাড়ি সব কিছু পেয়ে যাবেন, সিংহাসনের কাপড়। আর জানেন তো অনেকেরই নিয়ম আছে মূর্তি পুজো না সরার পুজো করার, সেই জন্য দেখছি এখানে কি সুন্দর সুন্দর সরা এসেছে। আর হাতের কাজ দেখে না দেখুন অসম্ভব সুন্দর হাতের কাজ। এই যে লক্ষ্মী ঠাকুরের সরা, অনেকেরই নিয়ম আছে মূর্তি পুজো না সরার পুজোর করা। চলুন টুকটুক করে প্রায় অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, এবার বাজার থেকে বেরোনোর পালা। আর বাজার থেকে বেরোনোর মুখে দেখছি একটা দোকান, সেই দোকানে শুধু দেখছি বিভিন্ন রকমের নাড়ু, চিনির নাড়ু গুড়ের নাড়ু, তারপরে খই মুড়কি মাখানো মুড়ির মোয়া, আরও কি অত কি। আর এই দোকানে বিভিন্ন রকম জিনিস দেখতে দেখতে হঠাৎ করে একটা জিনিসের দিকে চোখ পড়ে গেছিল, যেটা তো আমার নেওয়াই হয়নি। এই যে কদমা, এটা কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসেন, আর পুজোয় লক্ষ্মী পুজোয় দিতে কিন্তু খুব ভালোই লাগে, সেই জন্য নিয়ে নিলাম দুটো কদমা। আর এদিকের অবস্থা দেখুন, রাস্তাটা সরু আর দুপাশে দোকানে লোকের এত কেনাকাটার ভিড়, তার মাঝখানে দুটো টোটো একসাথে পুরো আটকে গেছে, না এগোতে পারছে না পেছোতে পারছে। চলুন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই। এবার তবে বাড়ি ফেরা যাক। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে আসি, ফিরে আসবো অন্য একদিন। টাটা।